আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রাজশাহী বোর্ডের 2024 সালের একটি বোর্ড কোশ্চেন। প্রথমে আমাদের ক নম্বরে বলা হয়েছে p⁴ প্লাস p² -2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এখন আমরা কি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। আমাদের বলা আছে p², তার মানে আমাদের এখানে এটাকে যদি ভাঙাই p⁴, এই 2 কে এখন আমরা ভাঙালে আমরা পাবো গিয়ে -1 প্লাস p² -1। এটাকে যদি আমরা ভাঙাই p² -1² প্লাস p² -1। এখন আমরা গিয়ে এইখানে গিয়ে সূত্র বসাবো। এই অংশটুকুর ভিতরে আমরা এখন সূত্র বসাবো। কোন সূত্র বসাবো? সূত্রটা যে আমাদের a² - b² ইকুয়াল a প্লাস b a মাইনাস b। এই ফর্মুলাটা যদি আমরা বসাই তাহলে এখানে পাবো আমরা p² +1, এখানে পাবো আমরা p² -1 প্লাস p² -1। তাহলে এখন যদি আমরা p² -1 কমন নিই, p² -1 আমরা কমন নিলে এখানে পাবো আমরা p² +1, আর এখানে কমন নিলে থাকবে 1 + 1। তাহলে এখানে আমাদের থাকবে p² -1 আর এখানে থাকবে p² +2। তাহলে p² এখানে আবার আমাদের কি a² - b² ফর্মুলা বসানো যায়। সেখানে বসালে আমাদের আসবে p +1 p -1, আর এখানে আসবে আমাদের p² +2। আমাদের ক নম্বর কোশ্চেন চলে গেলে এখন আমরা খ নম্বর প্রশ্নটা দেখব। খ নং প্রশ্নতে আমাদের কি বলা আছে? বলা আছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ ইকুয়াল 27, এবং আমাদের বলা আছে x² প্লাস xy প্লাস y² ইকুয়াল 9। এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে 3xy x² প্লাস y² ইকুয়াল 54। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমাদের প্রথমে গিয়ে দেওয়া আছে এখান থেকে আমাদের x², এখান থেকে আমাদের গিয়ে x² প্লাস xy প্লাস y² এর মান দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে মাইনাসের মান, এই অংশটুকু থেকে এখন আমরা মাইনাসের মানটা নির্ণয় করব। প্রথমে লিখব গিয়ে দেওয়া আছে কি আমাদের x⁴ প্লাস x² y² প্লাস y⁴ ইকুয়াল 27। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো আমরা x⁴ প্লাস 2x² y² প্লাস y⁴ মাইনাস x² y² ইকুয়াল 27। এখানে আমাদের একটা x² y² ছিল, এখানে আমরা দুইটাকে আনলাম এবং একটাকে আমরা মাইনাস করে দিলাম। তাহলে এখন এখানে আমাদের আসবে গিয়ে x² হোল স্কোয়ার প্লাস 2
এক্স স্কোয়ার ডট ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল 27। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই মানটা যদি আমরা বসাই তাহলে আসবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা এক্স স্কোয়ার একসাথে নেই এক্স ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 27। তাহলে আমাদের এখানে আসবে, এখন দেখো এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসানো যায়। ফর্মুলা বসালে এখানে আসবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এখানে আসবে হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল 27। এখন আমাদের এখানে হচ্ছে কি আমাদের মান আসবে হচ্ছে কি এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই মান দেওয়া আছে আমাদের 9। এখন আমরা এই মানটাকে এই জায়গাতে বসিয়ে দিব, এই জায়গাটাতে আমাদের এই মানটাকে আমরা এখন এই জায়গাতে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে গিয়ে 9 মাল্টিপ্লাই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল 27। তাহলে আমাদের এখানে পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 27 ডিভাইডেড বাই 9 ইকুয়াল 3। তাহলে আমাদের হচ্ছে কি এখানে মান আসে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 3। এখন এটাকে আমরা দিব 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের প্রথম হচ্ছে গিয়ে লিখব 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 আমরা যোগ করে কি পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, আর এখানে পাই আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 3। আর এটাকে আমরা যোগ করে দিলে আমাদের এক্স ওয়াই কাটা, এক্স স্কোয়ার যোগ করলে আমাদের 2 এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার ইকুয়াল 9 আর 3 যোগ করলে আমাদের আসবে হচ্ছে গিয়ে 12। তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে আমাদের আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 12। তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন যদি 2 দিয়ে আমরা 12কে ভাগ করি তাহলে আমাদের আসবে 6। এটা আমরা 1 ও 2 যোগ করে নিলাম, এখন আমরা 1 ও 2 বিয়োগ করে নিব, 1 ও 2 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই 1 ও 2 বিয়োগ করে আমরা কি পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 3। তাহলে আমাদের এখন বিয়োগ করে দিলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে আমাদের হচ্ছে কি এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার কাটা এক্স ওয়াই যোগ করলে 2 এক্স ওয়াই ইকুয়াল 9 থেকে 3 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে 6। তাহলে আবার 2 দিয়ে ভাগ করলে আমাদের এক্স ওয়াই মান আসবে হচ্ছে গিয়ে 3। এখন আমাদের হচ্ছে গিয়ে প্রমাণ করতে বলছে কি 3xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 54। তাহলে এখন আমরা লিখব বাম পক্ষ, এখন আমরা লিখব হচ্ছে গিয়ে বাম পক্ষ। বাম পক্ষ আমাদের কী দেওয়া আছে 3xy এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এখানে কত আসবে 3 এক্স ওয়াই মান কত 3 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত 6। তাহলে আসবে 3 3 9 6 9 54 54 ইকুয়াল আমরা দিব ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমাদের গ নম্বরে বলছে কি L ইকুয়াল 4 হলে M এর মান নির্ণয় করো। প্রথমে আমাদের গ নম্বরে বলা হচ্ছে কি আমাদের দেওয়া বলা হচ্ছে কি L ইকুয়াল 4 হলে M এর মান কত, M এর মান কত। এখন প্রথমে আমাদের দেওয়া আছে কি L ইকুয়াল 3 টু দি পাওয়ার M প্লাস 3 1 মাইনাস M, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের হবে কি 3 টু দি পাওয়ার M প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস M ইকুয়াল 4। তাহলে এখন এটাকে আমরা সমাধান করব 3 টু দি পাওয়ার M প্লাস 3 টু দি পাওয়ার 1 ডট 3 টু দি পাওয়ার মাইনাস M ইকুয়াল 4। তাহলে আমাদের এখানে 3 টু দি পাওয়ার M প্লাস 3 ডট এটাকে করলে আসবে 1/3 টু দি পাওয়ার M ইকুয়াল 4। তাহলে আমাদের এখন 3 টু দি পাওয়ার M প্লাস 3/3 টু দি পাওয়ার M ইকুয়াল 4। পাশে আমরা লিখে নিব 3 টু দি পাওয়ার M ইকুয়াল A ধরে নিব আমরা। তাহলে A ধরে নিলে আমাদের আসবে A প্লাস 3/A ইকুয়াল 4। তাহলে আমাদের এখন লসাগু করে দিলে আসবে A স্কোয়ার প্লাস 3 ইকুয়াল 4। তাহলে A স্কোয়ার প্লাস 3 ইকুয়াল 4A। তাহলে A স্কোয়ার মাইনাস 4A প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে আসবে আমাদের A স্কোয়ার মাইনাস 3A মাইনাস A প্লাস 3 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে আসবে A যদি কমন নিই আমরা A মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে A মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে আসবে A মাইনাস 1 A মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে লিখবো আমাদের হয় A মাইনাস 1 ইকুয়াল 0 অথবা A মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে আসবে আমাদের A ইকুয়াল 1, এখানে আসবে আমাদের A ইকুয়াল 3। তাহলে এখানে আসবে আমাদের A এর মান হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার M, আর আমাদের 1 মানে বেজের মান যদি আমরা 0 দিই তাহলে আমাদের 1 আসে। তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার M ইকুয়াল 3 টু দি পাওয়ার কিছু নাই মানে আমাদের 1 আসে। তাহলে এখানে আসবে আমাদের M ইকুয়াল 0 আর এখানে আসবে M ইকুয়াল 1। তাহলে হচ্ছে কি আমাদের M এর মান আসবে হচ্ছে কি 0, 1। এটাই আমাদের অ্যান্সার।